ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা দেখব যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডাকটেন্স বেস অন ফিজিক্যাল ডাইমেনশন। তো এখানে হচ্ছে আমাদের মেইনলি দুটো সূত্র একটু মাথায় রাখতে হবে। সেই সূত্রটা হচ্ছে একটা হচ্ছে এল ইজ ইকাল টু মিউ আর এল নট। আর এখান থেকে কি করা যায়, এল নটের সূত্রটা হচ্ছে এল নট ইজ ইকাল টু মিউ নট এন স্কোয়ার এ বাই এল। তো মেইন সূত্র হচ্ছে, মেইন ফর্মুলাটা হচ্ছে এটা এটা একটু মাথায় রাখবেন, এটা মাথায় রাখলে হয়ে যাবে ম্যাথগুলা। তো এখানে সূত্র কি আছে, এল ইজ ইকাল টু মিউ নট মিউ আর এন স্কোয়ার এ বাই এল। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার এরিয়া, আর এখানে হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ টার্নস, আর এল এর তো দৈর্ঘ্য একটা দেওয়াই থাকবে, এটা কি, এলটা হচ্ছে লেন্থ, এটা কোশ্চেনে ডিরেক্টলি দেওয়া থাকবে। আর মিউ নটের মানটা এটা হচ্ছে কনস্ট্যান্ট, এই মানটা একটু মাথায় রাখতে হবে। আর মিউ আর এর যে মানটা এটা কোশ্চেনে ডিরেক্ট দেওয়া থাকবে যে এত মান, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের বাইর করতে হবে যে এল বাইর করতে যদি বলে ইন্ডাকটেন্সটা, তাহলে আমরা বাইর করব। তাহলে আসেন একটা ম্যাথ দেখি। তো এখানে ম্যাথটাতে কি বলছে, ফাইন্ড দ্য কন্ডাক্টেন্স। তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে, প্রথমে দেখেন ডি দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, মিউ আর এর মান দেওয়া আছে। তো এখান থেকে আমাদের বাইর করতে হবে। তো প্রথমে বলছে যে ইন্ডাকটেন্স বাইর করেন। তো এখান থেকে কি বলছে, ফাইন্ড দ্য ইন্ডাকটেন্স ইফ এ মেটালিক কোর মিউ আর, মিউ আর এর মান দেওয়া থাকলে। তা প্রথমে কি বলছে, মিউ আর এর কিন্তু মান দেওয়া নাই, তাহলে মিউ আর এর মান বাদে আমাদের কি বাইর করতে হবে, আমাদের প্রথমটার ক্ষেত্রে বলছে যেটা। তো এখান থেকে যদি করি এতে, তাহলে এখান থেকে কি করব আমরা, প্রথমে এখানে কি সে দেওয়া আছে, অন ডি সমান 1/4, এটা কি ইঞ্চিতে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করব, আমরা হচ্ছে মিটারে আনবো, মিলিমিটারে। তাইলে 1/4 কে 1/39.37 দিয়ে গুণ দিব, তাহলে আসবে কি 6.35 mm। এটা একটু মাথায় রাখবেন যে কত দিয়ে যে গুণ দেওয়া লাগে, যে 1 ইঞ্চি সমান কত, 1 মিটার সমান কত ইঞ্চি, এই যে 39.37 ইঞ্চি। তো এখান থেকে আমাদের বাইর করা লাগবে কি, এ বাইর করা লাগবে। তাহলে এ সমান কি, পাই আর স্কোয়ার। তাহলে এখানে তো কি আছে, ডি, তাহলে ডি মানে কি, আর মানে কি d/2, তাহলে d/2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে যদি পায়ের মান বসান আর 6.35/2 এর হোল স্কোয়ার যদি করেন, তাহলে এর মানটা এসে দাঁড়ায়, এর মানটা এসে দাঁড়ায় 31.7 মাইক্রো এম স্কোয়ার। যেহেতু এটা এম স্কোয়ার হওয়ার কারণ হচ্ছে এটা ক্ষেত্রফল। এবার দেখি আর কোন মান দেওয়া আছে, এই যে এল এর মান দেওয়া আছে কত, 1 ইঞ্চি। তো এটাকে আমাদের কি মিলিমিটারে আনবো। এল ইজ ইকুয়াল টু 1 ইঞ্চি ইন্টু 1/39.37। তো এখান থেকে আসে কত, 25.4 mm। তো এটা আসলো, পাইলাম এখান থেকে। এখন আমার কি বার করতে বলছে, ইন্ডাকটেন্স বার করতে বলছে। তাহলে আমি সূত্র অনুযায়ী কি করব, ইন্ডাকটেন্সটা ডিরেক্টলি বাইর করব। তাহলে এখান থেকে যদি দেখি এখানে কিসের কিসের মান দেওয়া আছে এগুলো দেখবো। আমরা জানি মিউ নটের মান কনস্ট্যান্ট মান, তো আমরা প্রথমে সূত্র বসাবো। তো সূত্র হচ্ছে এল ইজ ইকুয়াল টু, সূত্রটা যদি আগের কোশ্চেনে আগে স্লাইড থেকে খেয়াল করেন, তাহলে সূত্রটা ছিল আমাদের মিউ নট, তারপরে ছিল মিউ আর, এখানে কি এন স্কোয়ার এ বাই এল। তো এটা হচ্ছে আমাদের কি সূত্রটা ছিল। তাহলে এখানে দেখেন কি কি ভ্যালু দেওয়া আছে, এখানে ভ্যালু দেওয়া আছে কি, যদি খেয়াল করি তাহলে মিউ নটের ভ্যালু কত, কনস্ট্যান্ট যেটা বলছিলাম 4π × 10⁻⁷। আর এখানে কিসের ভ্যালু, মিউ আর। তো মিউ আর এর কোনো ভ্যালু দেওয়া নাই, তাই মিউ আর এর কোনো ভ্যালু দেওয়া নাই মানে আমরা কি ধরে নিব, এখানে অন ধরে নিব। এখানে আলাদা করে বাইর করা লাগবে না, ঠিক আছে। আর এন স্কোয়ার, তাহলে কয়টা টার্নস দেওয়া আছে, 100 টার্নস। তাহলে 100 এর হোল স্কোয়ার ইন্টু, দেখেন কি বলছে, এর মান কত, 31.7 বাই এল। তাহলে এল এর ভ্যালুটা কত, 25.4 mm ছিল।
তাহলে এখান থেকে আসে 15.68 মাইক্রোহেনরি। তো এটা পেয়ে গেলাম কি এ এর অ্যান্সার। এখন আমাদের বিতে কি বলছে, বিতে বলছে যে ইন্ডাকটেন্স ইফ এ মেটালিক কোর মিউ আর এর মান যদি 2000 হয়, ইনসার্ট করলাম, তাহলে ইন্ডাকটেন্সটা কত। তাহলে এখানে আমরা টোটালটার মান জানি, তাহলে এখানে এল ইজ ইকুয়াল টু কি লিখবো, মিউ আর এল নট। তাহলে মিউ আর এর ভ্যালু কত বলছে 2000, আর এখান থেকে এল নটের ভ্যালুটা কত পাইছি 15.68। আপনি টোটালে এখানেও বসায় দেখাইতে পারেন, সমস্যা নেই। অনেক জায়গাতে কি বসাবেন 2000 বসাবেন। তাহলে এখান থেকে আসে 31.36 মাইক্রো হেনরি। তো নেক্সট যদি আরো একটা ম্যাথ দেখি, তো যদি এই ম্যাথটা দেখেন, এইখানে এই ম্যাথটাও কিন্তু সেম প্রসেসের ম্যাথ। এখানে ডি আছে, এলও দেওয়া আছে, এম এম এ দেওয়া আছে। এখান থেকে এ বাইর করবেন, এ ইজ ইকুয়াল টু কি পাই ডি বাই 2 এর হোল স্কোয়ার। তো এখান থেকে এর ভ্যালু পাবেন, দেন কি করবেন সূত্রতে, এখানে কিসের মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে। তাহলে আমার সূত্রটা কি ছিল, যে মিউ মিউ আর এন স্কোয়ার এ বাই কি এল। তাহলে এখানে দেখেন মিউ এর ভ্যালু কি 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। মিউ আর এর ভ্যালু কিছু দেওয়া নাই, মানে অন এন স্কোয়ার। তাহলে এন এর ভ্যালু কত দেওয়া আছে 200 টার্ম, তাহলে 200 এর হোল স্কোয়ার ইন্টু এ এর ভ্যালু এখান থেকে যেটা পাবো বাই এল। এল এর ভ্যালু কত দেওয়া আছে 100 mm, তো 100। তো যেটা অ্যান্সার আসবে ওইটা হচ্ছে আমাদের এখানের অ্যান্সার। তাই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ক্যালকুলেশনটা করা লাগবে। তো এই পার্টটাতেও দেখেন এল এর ভ্যালু দেওয়া আছে কি ইঞ্চিতে দেওয়া আছে। তাহলে এল এর ভ্যালু কিসে করবো আমরা 1.6 ইন্টু, আমরা জানি 1 মিটার সমান কত ইঞ্চি 39.37 ইঞ্চি। তাহলে এখান থেকে এল এর ভ্যালুটা আসে 4.4046 mm। এবার এখান থেকে কি বার করবো, এ বার করবো, এ সমান পাই ইন্টু ডি এর ভ্যালু কত দেখেন 0.2 ইঞ্চি। তো এটাকেও আবার কি করা লাগতো, এটাকে আবার ইয়াতে কনভার্ট করা লাগতো মিলিমিটারে। তাহলে 39.37 ভাগ 2 এর হোল স্কোয়ার। এখান থেকে এর ভ্যালু পাইতাম কত 2027 ইন্টু 10 টু দি পাওয়ার -6 m স্কোয়ার। তো এটা পাইতাম এখান থেকে। এখন এল এর ভ্যালুটাও দেখেন কিসে দেওয়া আছে, যে ইঞ্চিতে দেওয়া ছিল, এটা কনভার্ট করে নিছি। এখন মিউ আর এর একটা ভ্যালু দেওয়া আছে 500। তাহলে এখান থেকে যদি আমরা সূত্র লিখি, এল ইজ ইকুয়াল টু এন স্কোয়ার মিউ আর মিউ নট এ বাই এল। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসায় দেন, যদি এখানে ভ্যালুগুলো বসাই, তাহলে মানটা কি আসবে, তো এন স্কোয়ারের ভ্যালু কত 200 আছে, এন এর ভ্যালু কত, এখানে যদি দেখেন আগের কোশ্চেনটা থেকে এখানে অ্যান্সার করতে বলছে কিন্তু প্রবলেম 2 and 3। তাহলে এখানে এন এর ভ্যালু কত ছিল 200 টার্মস। তাহলে 200 এর হোল স্কোয়ার, মিউ আর এর ভ্যালু কত 500, আর মিউ নট এর ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, আর এর ভ্যালু এখান থেকে যেটা আসছে 2.20.27 ইন্টু 10 টু দি পাওয়ার -6 বাই এল এর ভ্যালু হচ্ছে 4046 mm। তাহলে এখান থেকে এল এর ভ্যালুটা কত আসতেছে আমাদের 12.54 মাইক্রো হেনরি। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। ইন্ডাকট্যান্স থেকে আসলে এই টাইপেরই ম্যাথ আসে, এর বাইরে আসে না। তো থ্যাংক ইউ এভরিওয়ান।